হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি। বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কেন কি আমার বড় মেয়ের আজকে পড়া আছে। রবিবার করে ওর একটা পড়া থাকে, কম্পিউটার পড়তে যায়, সেটা অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, প্রায় 15-20 মিনিট লাগে। এই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিচ্ছি, যেহেতু হাজব্যান্ড আর আমার বড় মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে এই কারণে। আর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগেই তো আমার বাসি কাজগুলো সেরে নিতে হবে। এই যে উপরের ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এসেছি, ঝাড় দিয়ে এই যে সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা, দিয়ে নিচেটা সমস্ত মানে নিচে উঠান কলপার সমস্ত কিছু আমি ঝাড় দিয়ে নেবো বন্ধুরা। আর ওপরে এসে কিছু কাজ আছে আমার, যেমন হচ্ছে ঠাকুর ঘরটা মুছতে হবে, দুটো ঠাকুর ঘরে ঠাকুরের দুটো বাসন আছে সেটা মাজতে হবে, আর বারান্দাটা মুছতে হবে, আর দুয়ারগুলো মুছতে হবে। কেন কি এখন না বন্ধুরা অনেক সকাল, প্রায় 6টা 5-10 বাজে। এই জন্য হচ্ছে আমি না, ওরা ঘুমাচ্ছে, আমি উঠে একবারে এই বাসি কাজগুলো সেরে নিচ্ছি। কেন কি যদি ওই বাসি কাজগুলো সারা না হয় না, আর তার মধ্যে এরা বেরিয়ে যায়, তখন আমার কাছে খুব খারাপ লাগে, মনে হয় দিনটা খুব একটা ভালো যাবে না। ঠিক আছে, তা কে কে সকালবেলা আমার মতো ঘুম থেকে উঠে এরম তড়িঘড়ি করে বাসি কাজ সারেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ঠিক আছে, আমি কিন্তু এগুলো করি, আর আমার এইগুলো না আমার মায়ের থেকে শেখা। ঠিক আছে, আমার মা কিন্তু আমাকে এই মানে ঘুম থেকে উঠে এই বাসি এই কাজগুলো সমস্ত কিছু শিখিয়ে গেছে। আর আমার মা হচ্ছে মানে কি বলবো, দুঃখের কথা, আমার মা কিন্তু এখন আর এই পৃথিবীতে নেই। আমার বড় মেয়ে যখন আমার 5 মাস পেটে, তখনই কিন্তু আমার মা মারা গেছে। আচ্ছা, আমার এই গল্প আমি আপনাদের সাথে অন্য একদিন করব। ঠিক আছে বন্ধুরা, অন্য একদিন আপনাদের সাথে আমি এই গল্পটা করব, এটা শেয়ার করব আমি আপনাদের সাথে। আর হচ্ছে আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব যে তীব্র গরমে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আমি সকাল থেকে রাত পর্যন্ত A to Z কাজ নিজে একা হাতে সামলাই কী করে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে বন্ধুরা, নিচে হচ্ছে মানে উঠোন ঝাড় দিইনি, বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এই যে মানে আমি ওটা না দেখাতে পারিনি, ওই আমার পাঁচিলের পরে না কিছু ঝুল জমেছিল, সেগুলো ঝাড়লাম। আর এই যে বন্ধুরা, এবারটা ফুলটা তুলে নেবো, ফুলটা তোলার পরে তারপরে হচ্ছে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, আর এখন কিন্তু খুব গরম লাগছে, মানে অনেক সকাল, তারপরেও কিন্তু খুব গরম লাগছে। মানে কয়দিন ধরে 2 দিন মতন হচ্ছে বৃষ্টি হয়েছে, এবার বৃষ্টি হওয়ার পর না আরও মনে হচ্ছে তীব্র গরম হয়ে যাচ্ছে, মানে ভীষণ গরম লাগছে। আর এই যে বন্ধুরা, একে একে আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আর আমার মতো কে কে সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তোলা বাসি কাজ ছাড়া কে কে করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইগুলো কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ বন্ধুরা, আমি প্রত্যেক দিনই করি। আর এই দেখুন বন্ধুরা, আজকে অল্প কয়টা ফুল ফুটেছিল, সে কটাই তুলে নিয়েছি, আর ছাদেও কিছু ফুল আছে। আর এই দেখুন আমার উঠানটাও কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি কিন্তু ওপরে চলে যাচ্ছি। ঠিক আছে, নিচের সমস্ত কাজ আমার শেষ। আর এই দেখুন বন্ধুরা, ঠাকুর ঘরটা আমি মুছে ফুলটা জল দিয়ে ধুয়ে বাসনটা ধুয়ে কমপ্লিট করে রেখেছি, আর বারান্দাটাও কিন্তু এই যে মুছে নিয়েছি। ঠিক আছে, আমি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম, রান্নাঘর দিয়ে বারান্দা দিয়ে সব মুছা আমার কমপ্লিট। আর এই যে বন্ধুরা, আমার এই যে মেয়েদের ঘরে এই ক্যাবিনেট আছে, ক্যাবিনেটটার উপরে এই যে একটুখানি বুদ্ধদেবের ওই ইয়েটা সাজিয়ে রেখেছি, আমি যখন দার্জিলিং গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। আর এই দেখুন বন্ধুরা, সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর হচ্ছে বড় মেয়ে যেহেতু পড়তে চলে গেছে ওর বাবার সাথে, আর ছোটো মেয়ে কিন্তু ঘুমাচ্ছে। আর এই ফাঁকে আমি এই ঘরের যেইটুকু কাজ আছে ওইটুকু করে নিচ্ছি, মানে বাসি কাজ করার পর। ঠিক আছে বন্ধুরা, এই যে বই কটা গুছিয়ে রাখছি, এটা আমার বড় মেয়েরই বই। আমাকে বললো, মা ক্যাবিনেটে তুলতে হবে না, তুমি বিছানার পরে রেখো, বাড়ি এসে আবার হচ্ছে কিছু হোমওয়ার্ক আছে স্কুলের, এই জন্য হচ্ছে আমি বিছানার পরেই এক কোণে গুছিয়ে রাখলাম বন্ধুরা। আর এই যে এই দেখুন বন্ধুরা, বারান্দাটাও একটুখানি পরিপাটি করে নিয়েছি, ওই সামান্য একটু ফ্রিজটা মুছে টেবিল চেয়ারটা মুছে একটুখানি গুছিয়ে নিলাম। আর হচ্ছে এই যে তাকটা, এই যে তাকে দুটো জলের বোতল ছিল, 2 মেয়ে বাড়ি বাচ্চা থাকলে যা হয় এখানে ওখানে জিনিস রাখে, আবার সেটাই কিন্তু গুছিয়ে রাখতে হবে, আমরা তো মা, আমাদেরকেই গুছিয়ে রাখতে হবে। আর এই যে বোতলের জায়গায় বোতলগুলো গুছিয়ে রাখলাম বন্ধুরা, কাপগুলোও গোছানো আছে।
আর কিছু বাসনও আমি মেজে ঝুড়িতে উপর করে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, এই আস্তে আস্তে করছি বন্ধুরা, কেন কি রবিবার শুধু মেয়েদের স্কুল নেই বলে, মানে পরের দিন সোমবার আমার তো সোম থেকে শুক্র একদম নাকে মুখে লেগে যাবে। বিশেষ করে সকালটা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এবং খুব তাড়াতাড়ি সমস্ত কাজগুলো সারতে হবে মেয়েরা স্কুলে যাওয়ার আগে। আর এই যে বন্ধুরা জলগুলো গুছিয়ে রাখলাম, আর এই দেখুন বারান্দাটাও খুব সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি। ঠিক আছে, আর বেসিনে কিছু বাসন আছে, এটা বাসি বাসন, আমি মানে শনিবার দিন রাত্রিবেলা আর মাজতে পারিনি বন্ধুরা। মাঝে মাঝে না শরীরটা হঠাৎ হঠাৎ করে এত খারাপ লাগে, তখন না আর কোনো কাজ করতে পারি না, মনে হয় একটুখানি বসে থাকি। আর শরীর যদি ভালো থাকে না বন্ধুরা, মানে আমাকে আর কেউ বসিয়ে রাখতে পারবে না, সারাদিন রাত্রি আমি কাজ করি কিন্তু। ঠিক আছে, আর এই রবিবারের দিনকে কোনো অসুবিধা ছিল না, শরীরটাও ভালো ছিল, এই জন্য হচ্ছে মানে সমস্ত কাজ সকালতে রাত্রির অবধি A to Z কাজ করেছি। আর এই যে বন্ধুরা বাসন কটা ধুয়ে উপর করে রেখেছি একটা বেসিনের পরে একটা ঝুড়ির ভেতরে, আর এই যে গ্যাসটা আমি মুছিয়ে রাখলাম। তাহলে বন্ধুরা প্রায় আমার হচ্ছে বাসি কাজ মোটামুটি কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, আর হচ্ছে একটা কথাই বলি, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। ঠিক আছে, আর আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারি বন্ধুরা। আমি তেমন করে এখনও সব কিছু মানে আমার এই 3 মাস চ্যানেল, আমি কিন্তু এখনও সব কিছু শিখে পারিনি বন্ধুরা, তা যেইটুকু শিখেছি সেটাই আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করি। আর আস্তে আস্তে মানে ভবিষ্যতে আমি আস্তে আস্তে সমস্ত কিছুই শিখে আপনাদের সাথে সেইভাবে আমি শেয়ার করব বন্ধুরা। আর যেহেতু আমার ব্লগ ভিডিও ডেলি লাইফস্টাইল, আমি প্রত্যেক দিন যা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর শুধু আমি হচ্ছে রবিবার দিনকে বন্ধুরা, মানে শনিবারে কোনো ব্লগ করব না, রবিবারে কোনো ব্লগ ভিডিও আপনারা পাবেন না, সোম থেকে শনি আমি ব্লগ ভিডিও দেব। আর এই যে বন্ধুরা আমার এই যে বক্স কাটের ঘরটা মানে বড় ঘরটা, আমি তাতে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো গুছালাম, শোকেসটাও মুছে নিয়েছি। আর বিছানাটা দেখালাম না বন্ধুরা, আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে, আর বড় মেয়ে তো পড়তে গেছে, আপনাদেরকে তো বললামই। এই যে টিভিগুলো একবারে মুছে নিলাম বন্ধুরা, কেন কি মেয়েরা বাড়ি রয়েছে তো, আর আমার মেয়েরা বাড়ি থাকলে আমি আগের ভিডিওতেও তো বলেছি বন্ধুরা, আমি সমস্ত কাজটা কমপ্লিট করতে পারি না। ঠিক আছে, এই জন্য ওরা ঘুমিয়ে থাকতে থাকতে যতটুকু আমি পারি ততটুকু শেয়ার করি। আর রবিবারের দিনটার থেকেই মানে আমাদের পুরো শুক্রবার পর্যন্ত অনেক সকালে ঘুম থেকে ওঠা লাগে, শুধু মানে শনিবারটা আমাদের একটু ছুটির সময়। আর এই যে বন্ধুরা সকালবেলা মানে সমস্ত কাজ সারার পর স্নান করে এই যে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভগবানও যেন ভালো থাকেন আর সুস্থ থাকেন। ঠিক আছে, এই যে সমস্ত কিছু আমার কমপ্লিট, ভগবানের বিছানা তোলা, ঠাকুরকে স্নান করানো, ফুল তুলসী দিয়ে সাজানো, ঠিক আছে, সব কিছু কমপ্লিট। আর এই যে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি, এবার করছি চা, আমরা চা খাবো বন্ধুরা। আর এই যে চা হচ্ছে, আর এই যে পাউরুটি নিয়ে এসছে আমার হাজব্যান্ড, আর এই যে বিস্কুট, তারপরে চা পাতাটা বাড়ন্ত হয়ে গেছিলো, চা পাতা নিয়ে এসছে। আর এই যে বন্ধুরা চাটা খাওয়ার পর আমি চলে এসেছি ঘর মুছতে। ঠিক আছে, কারণ আগে তো ঘর মুছিনি, আপনারা তো দেখলেন। আর আমার বড় মেয়ে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে, আমার বড় মেয়ে পড়ে চলে এসছে। আসার পরে চা খেয়ে আমি একটুখানি অন্য কাজ করছিলাম, মানে এই যে শোকেসটা রয়েছে না, এই যে আমার মেয়েদের ঘরে এই শোপিসগুলো নামিয়ে মুছে, ঠিক আছে, করছিলাম। কারণ আমার বড় মেয়ে তখন হোমওয়ার্ক করছিল, মোবাইলে কিছু হোমওয়ার্ক ছিল, মানে ফোনে স্যার দিয়েছিল, সেগুলো করছিল বন্ধুরা। আর এই যে আমি ঘরটা মুছে আমি ছাদে চলে এসেছি বন্ধুরা। আমি বড় মেয়েকে বলছি, বাবু একটু এসে আমাকে একটুখানি হচ্ছে ক্যামেরাটা করে দাও, আমি হচ্ছে জামা কাপড়গুলো কেচে নিই, কেন কি সোমবার দিনকে মেয়েদের আবার ড্রেস লাগবে, তারপরে কিছু জামা কাপড় নিজেদেরও ছিল বাড়ির পরা জামা কাপড়, সেগুলো কেচে দিলাম বন্ধুরা। আমার একটা নাইটি ছিল, হাজব্যান্ডের লুঙ্গি ছিল, কিছু কিছু জিনিস সেগুলো হচ্ছে এই সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম আমি সকালবেলায় বন্ধুরা, একটু গরম জল করে। আর আমি যেহেতু সার্ফে কাচি না, তো আমি বেশিরভাগ জিনিস লিকুইডেই কাচি। ঠিক আছে, সেই জন্য একটুখানি ভিজিয়ে
রাখলে না আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর এই যে সমস্তটা আমার কাচা শেষ বন্ধুরা। আর এই দেখুন আমি কত জামা কাপড়, তারপরে দুটো হচ্ছে পাপোশ ধুয়ে দিয়েছি, একটা বাথরুমের পাপোশ আর একটা হচ্ছে রান্নাঘরের পাপোশ। আর এই দেখুন বন্ধুরা জামা কাপড়গুলো সব মানে কেচে মেলে দিয়েছে, আর মেয়েদের ওই যে স্কুলের জুতোগুলো মেলে দিয়েছে, আর গাছগুলোও আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম বন্ধুরা। কেমন লাগলো আমাদের এই ছাদটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে বন্ধুরা দুপুরবেলায় আমি ছাদের থেকে জামা কাপড় মেলে একবারে আরেকবার স্নান করে, আমার তো সকালে স্নান হয়ে যায়, স্নান করে নিচে নেমে দুপুরে ভগবানকে একবারে প্রসাদ দিয়ে দিলাম আম দিয়ে আর নকুলদানা দিয়ে। আমার হাজব্যান্ড হচ্ছে কাঁচা মিঠে আম নিয়ে এসেছিলো, তাই ভগবানকে দিয়ে দিলাম। আর বন্ধুরা অনেক কাজ করে ফেলেছি, ঠিক আছে, এই জন্য দুপুরবেলা আজকে রান্না করেছিলাম আমি ডিমের ঝোল আর ভাত, ওই যে বসিয়েছি ওটাই ভিডিও করেছিলাম বন্ধুরা। করার পরে এই দেখুন রান্নাঘর সুন্দর করে আমি মুছে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা হচ্ছে ডিমের ঝোল আর শুধু ভাত, আর কিচ্ছু করিনি আমি। এই দেখুন ভাত আর ডিমের ঝোল, আর কিচ্ছু দুপুরবেলা আমরা করিনি, আমরা ওই দিয়েই ভাত খেয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে হয়ে গেছে সন্ধ্যা বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর এই সন্ধ্যাবেলায় এই যে বন্ধুরা আমার পুজোটা দেওয়া শেষ, ঠিক আছে। আর পুজোটা দেওয়া শেষ করার পর বন্ধুরা আমি হচ্ছে দেব হচ্ছে গোপালকে শয়ন, আর শয়ন দেওয়ার পর তারপরে আমরা চা খাবো বন্ধুরা। আর এই যে সমস্ত ভগবানদেরকে এই যে একে একে প্রসাদ দিয়ে নেব। আর বন্ধুরা আজকে প্রসাদে দেবো সোনপাপড়ি, ঠিক আছে। এই যে সোনপাপড়ি দিয়ে প্রসাদটা আমি দিয়ে দিচ্ছি। এই যে তারপরে আরতি করে নেব, নেওয়ার পর আমার পুজোটা শেষ হয়ে যাবে, এবং তারপরে পুজোটা শেষ হওয়ার পরে ভগবান প্রসাদ গ্রহণ করার পর তারপরে আমি ভগবানদেরকে শয়ন দেব, ঠিক আছে। এই যে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে টেনশানে থাকি যে ঘুমিয়ে পড়লাম, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিলাম না, কিন্তু সন্ধ্যা তো দিতে হবেই, প্রত্যেকটা সংসারেই হচ্ছে সন্ধ্যা প্রদীপ ধূপকাঠি জ্বালাতেই হবে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নিয়ম। আর এইভাবেই আমাদের চলতে হবে, কেন কি ভগবানকে সেবা করলেই আমরা ভালো থাকবো, তাই না বন্ধুরা। এই যে আর আমি খুব ভগবান বিশ্বাসী বন্ধুরা, ঠিক আছে, আমি খুব ভগবান বিশ্বাসী, আমি 3 বেলা ভগবানের পুজো করি। আমি মনে করি যে সত্যিই ভগবান আছেন, আর ভগবান না থাকলে হয়তো আমরা কোথায় চলে যেতাম। আর এই যে বন্ধুরা বিছানাটা দেখিয়ে দিলাম ভগবানের, আর তারপরে চলে এসেছি বন্ধুরা জল পড়তে। আর এর আগে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা, সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি। আর এই যে এই বারান্দাটা ওপরে এই যে 3 তলায় উঠতে আমাদের যেই জায়গাটা, সেই জায়গাটাই না বন্ধুরা আমার খুব নোংরা হয়ে গেছিলো, তাই সেই আলনাটা সমস্ত জামা কাপড় নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এবং হচ্ছে ওই যে যেই পুরানো জামা কাপড়গুলো রেখেছিলাম, বলছিলাম যে হচ্ছে একজনকে মানে কাউকে একটা দিয়ে দেবো যার লাগবে, সেই জন্য একটা ব্যাগে করে গুছিয়ে রাখলাম। আর এই যে বন্ধুরা মেয়েদের স্কুল ড্রেস, এটা হচ্ছে আমি ইস্ত্রি করব, যেহেতু পরদিন পরে যাবে সোমবার। আর এই যে যেগুলো ইস্ত্রি করতে হবে সেগুলো আবার গুছিয়ে রাখলাম ব্যাগের ভিতরে, ঠিক আছে। আর আমার ছোটো কন্যা বসে বসে কি একটা যেন খাচ্ছে। আর এই যে আমি এসিটা চালিয়ে দিয়েছি, এত গরম লাগছে আমার। আর এই যে বন্ধুরা তারপর চলে এসেছি মানে ঘরের সমস্ত কাজগুলো সেরে আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আর এই যে রাত্রে রান্না করছি ভাত, মুসুরির ডাল আর আলু ভাতে দিয়েছি, আর হচ্ছে দুপুরের 2টো ডিম ছিল আলু দিয়ে, ঠিক আছে, এই দিয়ে আমাদের হয়ে যাবে। আর 2টো ডিম ভাজা করব, হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।